নবীজিরে আল্লাহ বানাইতো না, তাহলে কোন কায়নাত আসমান জমি দেওয়া আল্লাহ বানাইলা না? ও নবীজিরে যদি এই 12 রবিউল আউয়ালের দিন আর রাত্রির মধ্যে আপনার পৌঁছায় পাঠাইতা না, তাহলে বাকি দিন আর দিন বলিয়া আর রাত বলিয়াও কোনো নামও হাসিল না। इस्लामिक वीडियोस देखने के लिए एमके इस्लामिक मीडिया पेज को फॉलो कीजिए एंड यूट्यूब चैनल को सब्सक्राइब कीजिए। আমার বাবা ভাইরা, আমরা এমন এক নবীর উপর যে নবীজি আওয়ার কারণে আওরতর ইজ্জত বাড়ি গেছে, মেয়ে সন্তান মারা বন্ধ হয়ে গেছে, মেয়ে সন্তানের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিয়েছে। ইভেন অতটুকু পাওয়া হয়েছে যে যে ঘরের মাঝে 2 জন 3 জন 4 জন 5 জন মেয়ে হল থাকবা, এই মেয়েগুলোর মা বাবা জান্নাতি বলিয়া বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, এত ইজ্জত দিচ্ছে। এটা কোন কারণে? আমরা নবীজির কারণে এই অফারগুলো আমরা পাইছি। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এমন এক নবীজির উম্মত বানাইছেন, অন্যান্য নবী হলেও নবীজি, অন্যান্য নবী হলেও নবী না হইয়া আমরা নবীজির উম্মত বনিবার লাগে আল্লাহর কাছে খুঁজিছি। আর খুঁজে আনতে আমরা কবুল করছো হযরত নবীউল্লাহ ঈসা আলাইহিস সালাম, আমরা নবীজির উম্মত হইয়া আপনার আখেরি জীবনের মধ্যে আইব। ওখান থেকে আপনার একটা আইডিয়া লাগাতা যে মায়ার নবীজির উম্মত হওয়ার লাগি অন্যান্য নবী হলে খুঁজিছো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমান, রবিউল আউয়ালের দিন আর রাত দেখিয়া 365 দিনের মাঝে আল্লাহ বড় রাত নাই। এই যে গত রাত যেটা আমরা অতিবাহিত করছি আর আজকের যে দিন অতিবাহিত করছি, এই গত রাত্রির থেকে আর অতিবাহিত দিন থেকে বড় রাত আর দিন আল্লাহর সৃষ্টির মধ্যে 365 দিনের মধ্যে আল্লাহ বড় রাত আর দিন নাই। কইনা সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করবা, শবে কদর, শবে বরাত, দৈব 2 রায়, জুমার রায়, এগুলো তো বড় রায়। এর থেকে বড় রায় কি রায়? আর 12 রবিউল আউয়াল রায় করলে জিও ব্যক্তিরা আগুনে উঠতে দেয়, বিলওয়ান গুলিয়ে দিয়ে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা, কেনে ঈদে মিলাদুন নবীর রায় সবচেয়ে বড় রায়? এদিকে সাধারণ মাত্রে বা নবীজির প্রেম প্রীতি মহব্বত রাখিয়া বন্ধা যদি চলে, নবীজির লোক তার মহব্বত থাকে, তারে লম্বা পূজারি দোকান না খালি ওখানটা করে মান দিব বিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর মনসা হইতো না, নবীজিরে আল্লাহ বানাইতো না, তাহলে কোন কায়নাত আসমান জমি দেওয়া আল্লাহ বানাইলা না? ও নবীজিরে যদি এই 12 রবিউল আউয়ালের দিন আর রাত্রির মধ্যে আপনার পৌঁছায় পাঠাইতা না, তাহলে বাকি দিন আর দিন বলিয়া আর রাত বলিয়াও কোনো নামও হাসিল না। এই 12 রবিউল আউয়াল রাত্রি এবং দিন দুটা যদি উজু আল্লাহর মনসা থাকতো না, আল্লাহ যদি আমরা নবীজিরে পাঠাইতা না, বানাইতা না, এখান থেকে আমরা মনসা হইতো না। কিতাবের মধ্যে স্পষ্ট লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায় আল্লাহ তান খাতিরে ফুল কায়নাত সৃষ্টি করছেন। তানে যদি আল্লাহ বানাইবার ইচ্ছা হইতো না, মনসা হইতো না, তাহলে ওটা কোন কায়নাত আর কি জিনিস এটা আমরা নাই চিল্লা বানাই খুঁটিয়ে বলেছি, বইছি জমিন এখানে আসমান, এটার উত্তর ছিল না, এটা কোনো উজুদ আইল না। মানে আল্লাহ যারা আসলে আসলে না কাটলা হইল, বুঝ পাইছেন নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাই দিয়েছেন তার হাবিব মায়ার নবীরে, ও তানে বানাইয়া কোন কায়নাতে সাজাইছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায় ও সবে কদর পাইছি, সবে বড় আর যার উসিলায় যেগুলো ভাইলাম কান রাইট থেকে বড় রায় আর কোন রাইট হতে পারেনি। এখন আকল দিয়ে আপনারা কিতাবের দলিল আছে, আকল দিয়ে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বড় রায় আর হইতে পারেনি। দিয়ে বুঝ পাইছেন নি আপনারা? সবে কদর সবে বরাত ঠিক কি আর বড় রায় এই নাই, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাইলাম তাই না হলে কোনটা আসছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায় সবে বরাত সবে কদর আপনি পাইছেন। এখন সবে কদর অত বড় রায় থেকে আপনারা আকল দিয়ে বলবেন মিলাদুন নবী এগুলো নাইনি আসে। পুরা ইসলামটাও মিলাদ, পুরা ইসলামটাও উদযাপন। কিরা উদযাপন জানেন? এটা আকলের মানে দলিল মা। আপনারা কতটুকু কিতাবি ইতো বিচ্ছর গেরাই মাত বুঝলে আমি বুঝতে পারি না, তবে আমি কঠিন হইতে পারে বুঝিয়া নেই। ঈদে মিলাদুন নবী একটা আমরা উদযাপন পালন করি। 5 ওয়াক্ত নামাজ যে বুঝে দোয়া পুজো কাজ বুঝে 5 ওয়াক্ত নামাজ কোনো উদযাপন